আচ্ছা, খুমিনের কি খুমিনির খুমেনির খুমিনিয়ার বেদি। বিদেহী বিদেহী আত্মা। আচ্ছা, বিদেহী আত্মা। আচ্ছা আচ্ছা, বলুন ভাই, বলেন আত্মা সাহেব, বলছি কেমন কেমন বোম্বিং খাইলেন ভাই আপনি? আপনার বলে পাছা বরাবর বোম্বিং মারছে আপনার 40। আলিবাবা বলে আপনাদের 40 জনে একবারে ফুড়াই দিছে। কাহিনী কি? সেই সেই। না, এখন তো আমি হুরদের সঙ্গ এনজয় করছি এবং এখন আমার জায়গায় আমার ছেলে পাওয়ারে এসছে। কিন্তু আমার মানে বেসিক কিন্তু যে কোয়েশ্চেনটা। আমার হ্যাঁ, একটা প্রশ্ন আছে। আপনার বলুন। ছেলে পাওয়ার আসে, কংগ্রাচুলেশন। কয় হ্যাঁ, দিনের জন্য? এটা বড় কোয়েশ্চেন, এটা বড় কোয়েশ্চেন। এটা বড় কোয়েশ্চেন। ইন্ডিয়াতে ইন্ডিয়াতে আবার আমি ইন্ডিয়া থেকে বলছি। তো ইন্ডিয়াতে আমাদের এক অ্যাক্টর আছে অক্ষয় খান্না বলে। তো তাকে অনেকটা ওই মুস্তাফা খমেনির মতো দেখতে। তো টুইটারে লোকে সেইটা নিয়ে আবার বলাবলি করেছে, যে অক্ষয় খান্না আপনাকে একদম মুস্তাফা খমেনির মতো দেখতে। পরের দিন অক্ষয় খান্না পুরো গোপ দাড়ি ট্রিম করে শেভ করে সেটা ছবি দিয়ে দিয়েছে টুইটারে, যে দেখো ভাই আমি না, আমাকে বোম মেরো না। অক্ষয় খান্না তো মাঝখানে ফাটাইছে আজখানে তো, যে ধুরন্ধর মুভিতে অক্ষয় খান্না তো ভালোই ফাটাইছে। তো ওনার কথাই তো ওইটাই। বলছেন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনার ওনার ইয়েতেই। আচ্ছা। আমার আমার একটা বেসিক এখানে প্রশ্ন ছিল যে, ঠিক আছে, আয়াতুল্লাহ খোমেনি প্রচন্ড হিউম্যান রাইটস ভায়োলেশন করেছেন এবং ইরান তবে অক্ষয় শুধুমাত্র। খান্নার একটা মুভি দেখার আমার ইচ্ছা আছে, এই হ্যাঁ, যে রিসেন্টলি ইসের আগে যে মুভিটা করছে সে, আপনার ধুরন্ধরের আগে। ধুরন্ধরের আগে যে মুভিটা করছে, আহ, এই মুভিটা দেখার আমার খুব ইচ্ছা, যে কোন একটা ইসের মোগল এম্পায়ারের রোল প্লে করছিল। হ্যাঁ, ওটা ওটা ভালো করেছিল ওটা। ওই ছাবা, আহ, ছাবা মনে হয় সাবা মুভিটার সাবা নাম। ছাবা। সাবা সাবা ছাবা সাবা দেখার ভালো খুব ইচ্ছা করেছিল। আছে আমার। কিন্তু আবার ওই সিনেমাটাও একটু প্রবলেমেটিক প্রবলেমেটিক। কারণটা হচ্ছে সাম্বাজি মহারাজের ইতিহাসটা অনেকটা ঠিক দেখালেও ওখানেও কিন্তু প্রোপাগান্ডা আছে আর কি। মানে ঔরঙ্গজেবকে একদম পুরোপুরি মানে আহ, ইয়ে দেখিয়েছে আর কি, প্রচন্ড। অবভিয়াসলি উনি অনেক খারাপ কাজ তো করেইছিলেন, কিন্তু মনস্টার দেখাইছে। মনস্টার মানে একদম ওয়ান সাইডেড মনস্টার দেখিয়েছে আর কি। মানে এরা খুবই এগুলো তো ভালো। মনস্টারই ছিল ভাই। ইনভেডার্স আবার মানে মানবিক ইনভেডার্স হয় নাকি? না, ইনভেডার্স তো মনস্টারসই হয়। একদম সেটা তো ঠিকই। কিন্তু মানে আমাদের এদিকে তো এখন আবার আপনাদের বাংলাদেশে যেরকম ইসলামিক একটা মৌলবাদের একটা ধারা আছে, আমাদের এখানে ধরুন হিন্দু মৌলবাদেরও একটা ধারা আছে। অনেকটা কম, আমি বলছি না সেটা কম্প্যারেবল, ইন্ডিয়াতে অনেকটা কম, কিন্তু তা সত্ত্বেও কিন্তু ভারতেও আমরা সিনেমায়, আমাদের বিভিন্ন আর্ট অ্যান্ড কালচারে কিন্তু আমরা সেই প্রভাবটা দেখতে পাচ্ছি। এই কেরালা স্টোরির মতো সিনেমা তৈরি হচ্ছে এখানে, এগুলো দেখেন, অনেক। আমি মনে করি ভারতীয় যে হিন্দুত্ববাদী, ধরুন এই হিন্দুত্ববাদী বলতে যে আপনার কট্টর হিন্দুত্ববাদী যে ইয়েটা, যে টিমটা, আমার মনে হয় এটা এমন খুবই 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 লো। যদি আপনি ইসলামিক থেকে, ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করেন, ওটা থেকে খুবই লো, তুলনাযোগ্যই না। একদম ঠিক আছে। দ্বিতীয়ত, এইগুলার উত্থানও কিন্তু ইসলামিক ইসাদের কারণেই, ইসলামিক জঙ্গিগুলার কারণে। আচ্ছা ভাই, চলে গেছে। ইসলামিক জঙ্গিগুলার কারণে এরা যখন তা- এরা যখন এদেরকে একদম সংকটে ফেলা দিচ্ছে। এক সেকেন্ড, হোয়াট হ্যাপেন্ড? হ্যাঁ, এরা যখন এগুলোকে আচ্ছা, খমেনির বিদেহী আত্মা চলে আসে। এই যে হ্যাঁ আপনাদের, হ্যাঁ, শুনতে পাচ্ছেন ভাই? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম। হ্যাঁ, আচ্ছা, এরা যখন এদেরকে একদম সংকটে ফেলা দিচ্ছিল, এই আম, এই আপনার এর নাম জানি কি আপনার, জাকির নায়ক এসে যখন তারা সে আহ, কোরআনের মিরাক্কল, সাইন্টিফিক মিরাক্কল, এগুলো বুলশিট বলে, 100% সাইন্টিফিক, সরি 80% সাইন্টিফিক, 20% এখনো প্রুভেন হয় নাই যে সাইন্টিফিক, বা 20% প্রুভেন হয়ে যাবে। এগুলো হ্যাঁ বুলশিট বানায় আপনার তুরি মানে সবাই মুসলমান হয়ে যাবে, এরকম করার চেষ্টা করতেছিলেন। ওই সময় থেকে হিন্দুত্ববাদী, মানে উগ্র হিন্দুত্ববাদী ইয়েটা, হ্যাঁ জবাইটা আরো বড় হয়েছে। এইগুলোর পিছনে ঘি ঢালছে কিন্তু এই মুসলিম হিন্দুত্ববাদীরাই। বাট এটা ঠিক না যে একটা উগ্রপন্থীকে আপনি আরেকটা উগ্রপন্থা দ্বারা ট্যাকেল করবেন। যেটা করা উচিত ছিল, এটা হচ্ছে জাকির নায়েককে, বা ওই ইন্ডিয়ান যারা সেকুলার আছে, যারা হচ্ছে আপনার
এথিয়েস্ট কমিউনিটি আছে তাদের সাথে বসায় দেওয়া উচিত ছিল যে তুই তোর ধর্মটা ডিফেন্ড কর, দেখি কদ্দূর করতে পারস। হ্যাঁ, আম, ওরকমটা যদি হইতো তাহলে আর একটা উগ্রপন্থাকে আর একটা উগ্রপন্থা দিয়ে ঠেকানোর দরকার হইতো না, বাট দরকার সেটা করা হয় নাই। এটাকে বাজেভাবে হ্যান্ডেল করা হয়েছে এবং এটার জন্য হিন্দুত্ববাদ বা হিন্দু উগ্রতা এই জিনিসটা বাড়ছে আর কি। একদম। না, এখানে একটা জিনিস কিন্তু আছে যেটা খুব অ্যাপারেন্ট একটা পার্থক্য দেখা যায়। সেটা হচ্ছে ভারতবর্ষে কিন্তু আমরা খুব ওপেনলি এই যে আমরা মুক্তমনা বা আমরা এথিয়েস্ট এই জিনিসটা কিন্তু আমাদেরকে অতটা লুকোতে হয় না আর কি। মানে আমাদের ইভেন যে হিন্দুত্ববাদী যে রাজ্যগুলো আছে, যেরকম উত্তরপ্রদেশে এখন আপনি জানবেন আমাদের সবচেয়ে বড় রাজ্য উত্তরপ্রদেশ, সেখানে হচ্ছে মানে হিন্দুত্ববাদের সবচেয়ে অ্যাগ্রেসিভ যে ফেস যোগী আদিত্যনাথ, সে আপনি যোগী আদিত্যনাথকে ধরতে পারেন, মানে থিঙ্ক অফ হিম অ্যাজ হিন্দু মমিনুল হক আর কি। 502 নম্বরে এখনো যাননি, কিন্তু ওইরকমই আর কি। তো আপনি মামুনুল হকের কথা, বা- বা- মামুনুল বা- হক, মামুনুল হক, হ্যাঁ, মামুনুল হক, মামুনুল হক। উনি আই ডোন্ট থিঙ্ক সো মামুনুল হক যোগী আদিত্যনাথ প্রবলেমেটিক ক্যারেক্টার, অফকোর্স প্রবলেমেটিক ক্যারেক্টার, বাট আই ডোন্ট থিঙ্ক অ্যাজ মাচ অ্যাজ মামুনুল হক। মামুনুল হক। কিন্তু মানে আমি যেটা বলছিলাম যে ইভেন উত্তরপ্রদেশেও কিন্তু মানে আপনি ওপেনলি এথিয়েস্ট লিটারেচার বিক্রি করতে পারবেন। উত্তরপ্রদেশেও আপনি কাস্ট হায়ারার্কির বিরুদ্ধে কথা বলতে পারবেন, যেটা হয়তো ইসলামিক দেশগুলোতে একটু হলেও মানে সম্ভব না আর কি। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ভারতের এথিস্টদের একটু স্পেস আছে, কিন্তু এই কিছুদিন আগেই একজন এক্স মুসলিমের উপর অ্যাটাক হলো ইন্ডিয়াতেই। তো সেইটা একটা বিষয়। অ্যাকচুয়ালি আমার যে কোয়েশ্চেনটা, মেন যে কোয়েশ্চেনটা ছিল সেটা হচ্ছে যে আয়াতুল্লাহ খমেনি হিউম্যান রাইটস ভায়োলেশন করেছেন, এবং এই পুরো রেজিমটাই ওরা 75 থেকে যে হিউম্যান রাইটস ভায়োলেশন করে আসছে ইরানে, সেটা মানে প্রচন্ডই নিন্দার যোগ্য। কিন্তু আমেরিকা এবং ইসরায়েল এই যে অ্যাটাকটা করে আয়াতুল্লাহ খোমেনিকে শুধু শিয়াদের মধ্যে না, সুন্নিদের মধ্যেও একটা শহীদ যে করে দিল, এই জিনিসটাকে কি আপনি মানে মানে এই জিনিসটাকে কেমন করে দেখেন আপনি? মানে এটা তো অনেক ভালোভাবেই এটাকে আর আমি কি হ্যান্ডেল করা যেত। খারাপ ভাবে দেখি, কোনোভাবেই খারাপ ভাবে দেখি না। এটা শহীদ করে দিলে এটা সারা জীবন শহীদ হিসেবেই থাকতো। দেখেন বাঙ্গুদের কথা বলতেছেন, এই মুমিনদের কথা বলতেছেন, এদের ইয়েকে আপনি এদের অ্যানালিসিসকে, এদের ইভ্যালুয়েশনকে যদি আপনি মানে গুণা হিসাবে ধরেন, এরাও কিন্তু প্রবলেমেটিক। এরা হ্যাঁ, হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় জাত বাটপারের ঘরে জাত বাটপার। আপনি ইন্ডিয়ার কথা বাদ দেন, একটু অ্যাসাইড রাখেন, বাংলাদেশের কথা বলি আমি আপনাকে। বাংলাদেশে বেশি দিন হয়নি, 1 বছরের একটু বেশি, আপনার সরি 1 বছর একটু বেশি, তারা 1 বছর একটু বেশি সময় আগে সারাদিন ধরে চিল্লাইছে যে, আপা হচ্ছে স্বৈরাচারী, হাসিনা স্বৈরাচারী, স্বৈরাচারীর পতন চাই, স্বৈরাচারীর বিদায় চাই, স্বৈরাচারীর ফাঁসি চাই, বলতে 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 গলা ফাটা করছে। বাট when it comes হ্যাঁ, to তাদের প্রিয় স্বৈরাচার, তাদের ইসলামিক স্বৈরাচার, ওইটা আবার কিন্তু খুব ভালো, খুব মজা, ওইটা খুব টেস্ট, এত মজা ওইটা। মানে এই শুয়োরের বাচ্চারা, সরি মানে পুরা কমিউনিটিতে ইয়া বলা তো খারাপ, বাট জেনুইন মানে এই জাত বাটপাড়া শুধুমাত্র এরা মানে কমিউনিটি তারা সাপোর্ট করতেছে, এটা বড় কারণ তাদের কমন হেট্রেড ফর ইহুদি। ইহুদিদের জন্য যে ইয়েটা, ইহুদিদের জন্য তাদের যে হেট্রেডটা, এইটার জন্যই তাদের খুমিনির প্রতি মায়া। খুমিনির আলাদা কোনো কাজের জন্য খুমিনির প্রতি মায়া নাই, এবং এটা তারা জানেও না যে খুমিনির কাহিনীটা কি। জানলেও এটা তারা একটু অ্যাসাইড করার চেষ্টা করে। 40,000-এর মতো মানুষ মারছে খুমিনি, মানে খুমিনির হ্যাঁ, অর্ডারে 40,000-এর মতো মানুষ মারা গেছে। হ্যাঁ, সেটা শুধু ইরানে। যদি আমরা ধরি যে হেজবুল্লাহর অর্ডারে কত মানে সিভিলিয়ান মারা গেছে থ্রু আউট দি মিডল ইস্ট, সিরিয়াতে, লিবাননে, তাহলে সংখ্যাটা আরো বাড়বে। সেটা তো আছে, তাদের যে হিজবুল্লাহ, তাদের হুতি, হুতি। তারপরে যে হামাস, কোনো জায়গায় তো কম রাখে নাই। এই যে এই যে ফারাজ ভাই, এই পয়েন্টটা আপনি বললেন, এটা অ্যাকচুয়ালি আমার সেকেন্ড কোয়েশ্চেন ছিল। আমি অনেক দিন ধরেই আপনাদের লাইভ শুনি। তো আমার মানে এটা মনে হয়েছিল যে ইসলামিক মিডিল এজের ইসলাম নিয়ে আমি একটু পড়াশোনা করছিলাম। সেই সময় একটা খুব অদ্ভুত জিনিস আমি দেখলাম যে ইউরোপে যখন মিডিল এজেসে জিউসদের উপর প্রচন্ড অত্যাচার হচ্ছে, ইভেন ভারতবর্ষের মিডিল এজেসে যখন হিন্দু ধর্মের মধ্যে জাতপাত এসে একটা বীভৎস, একটা শ্রেণী বৈষম্যের একটা চিত্র ফুটিয়ে উঠেছে, সেই সময় কিন্তু
অদ্ভুতভাবে আবার সায়েন্সে, আর্কিটেকচারে সব জিনিসে ইসলামে মানে ইসলামিক ওয়ার্ল্ড এগিয়ে ছিল, এবং সেই সময়ের পোয়েট্রি যদি আমরা দেখি, সুফি পোয়েট্রিতে হোমোসেক্সুয়াল থিমস, তো প্রচন্ড একটা লিবারাল, একটা অ্যাডভান্সড একটা সমাজের আমরা চিত্র দেখতে পাই। মুতাজিলা ফিলোসফির জন্ম হয়, তারপরে হঠাৎ করে নেক্সট 200 বছরে কি হলো যাতে এই মানে পৃথিবীর সবচেয়ে লিবারাল থেকে লিটারালি মানে এইরকম হয়ে গেল আর কি, যে প্রচন্ড অর্থোডক্স কনজারভেটিভ, এবং যে ইহুদিরা এক সময় এত সেফ ছিল মানে ইসলামিক ওয়ার্ল্ডে অ্যাজ কম্পেয়ার টু খ্রিস্টান ওয়ার্ল্ড, তারা আজকে বেশি বিপন্ন ইসলামিক ওয়ার্ল্ডে। এই শিফটটা কি ইহুদিরা করে হলো? কোনো সময় ইসলামিক ওয়ার্ল্ডে সেফ ছিল? আই ডোন্ট থিঙ্ক এটা ট্রু। মানে আর এটা যদি ট্রু, সেফার এটা যদি সেফার ট্রু অ্যাজ হয়, কম্পেয়ার টু ইউরোপ। এটা যদি ট্রু হয়, ইটস নট বিকজ অফ ইসলাম, ইটস ডিসপাইট ইসলাম। ডিসপাইট ইসলাম, এক্স্যাক্টলি। Let me tell you, পাকিস্তানে আপনি বিভিন্ন সুফি মাজার দেখবেন, পাকিস্তানে বিভিন্ন জায়গায় আপনি গান দেখবেন, সুফি গান দেখবেন, অসাধারণ অসাধারণ সুফি টাইপের গান দেখবেন। আহ, অনেক মাজার দেখবেন যেখানে হচ্ছে আপনার হিন্দু মুসলিম কে কে আসতেছে ওটার কোনো ইয়ে নেই, যেই যেতেছে সেই হচ্ছে যে বসতে পারতেছে, খাইতে পারতেছে, কোনো ইন্ডিয়াতেও আছে এরকম অনেক। বাধা ধরা নাই ওইখানে। হ্যাঁ, এটা কি ফর ইসলাম? এটা কি ইসলামের জন্য হয়েছে নাকি এটা ইনস্পাইট অফ ইসলাম হয়েছে? ইনস্পাইট অফ ইসলাম, এটা মানে ওই ইনস্পাইট অফ ইসলাম ইনকমপ্লিট হয়েছে। কনভার্সনের ফল। হ্যাঁ, মানে তারা ওই আমাদের এখানে যত সুফি টুফি ছিলেন তাদের মাঝেরও যে অবস্থা ছিল এক সময়, ওইটাও কি ইসলামের জন্য নাকি ইসলামের একটা খুব ডিফারেন্ট, মানে খুবই আলাদা একটা ইন্টারপ্রিটেশন, যে ইন্টারপ্রিটেশনটা আপনি কোনোভাবেই প্রুভ করতে পারবেন না যে এটা সঠিক ইন্টারপ্রিটেশন, ওরকম কোন ইন্টারপ্রিটেশনের জন্য হয়েছিল? ওইটা ওরকম একটা বেঠিক ইন্টারপ্রিটেশনের জন্য কিন্তু তারা এই কাজগুলো করতে পারছিল। আপনি বললেন যে সায়েন্সের ডেভেলপমেন্ট এই সেই সায়েন্সের ডেভেলপমেন্ট হইতোই, ইসলামিক ওয়ার্ল্ডে সায়েন্সের ডেভেলপমেন্ট হইতো, কেননা তারা কি করতো, তারা এক এক জায়গায় যে ইনভেট মানে একটা, আপনি যখন একটা অশিক্ষিত রাষ্ট্র, যেখানে সব জঙ্গির বাচ্চা জঙ্গি, তারা যে একটা শিক্ষিত রাষ্ট্র, যারা জঙ্গির বাচ্চা জঙ্গি না, তাদের দখল করলো, তাদের দখল করার সাথে সাথে কি আসলো, তাদের ব্রেইন আসলো, তাদের বই আসলো, তাদের রিসার্চ আসলো, যেগুলো দিয়ে তারা ওদেরকে দিয়েই, মানে যারা ইয়ে করছে তাদেরকেই তাদের ধর্মে কনভার্ট করে, যাদেরকে ইনভাইট করছে তাদেরকে তাদের ধর্ম কনভার্ট করে ওই প্রোগ্রেস গুলা ওই এখন মানে বা ইসলামিক হয়ে গেল, ওই তাদের ইনভেনশন গুলো কি হয়ে গেল, ইসলামিক ইনভেনশন। এবং সেই সেই প্রিভিয়াস রিসার্চ থেকে কোনো রিসার্চে আমরা সবাই বুঝি এটা, কোনো রিসার্চ কিন্তু আউট অফ স্ক্র্যাচ হয় না, প্রিভিয়াস অনেক ইয়ে লাগে ওটার পেছনে, ওটার ব্যাকগ্রাউন্ড রিসার্চ দরকার হয়, তারপরে একটা নতুন রিসার্চ আসে, একবারে জিরো থেকে কোনো শুরু হয় না। তো ওই আগে থেকে করা রিসার্চ গুলোর উপর বেস করে নেক্সট রিসার্চ গুলো হলো। এটা কি হচ্ছে ফর ইসলাম নাকি ইনস্পায়ার্ড অফ ইসলাম? ইনস্পাইট অফ ইসলাম, সেটা তো ঠিকই। এক্স্যাক্টলি। সো এইগুলোর জন্য ইসলাম কোনো ধরনের ক্রেডিবিলিটি পাবে, ইসলাম কোনো ধরনের ইয়ে পাবে। ফর এক্সাম্পল ধরেন কোরআন হাদিসে কোথাও ধরেন যদি ইয়ে না থাকতো, হিন্দুদের মানে অমুসলিমদের প্রতি ঘৃণা না থাকতো, এবং যদি আমরা দেখতাম যে এইখানে আল্লাহ আকবর বলে একটা মুমিন ফুরে গেছে, ওইখানে আল্লাহ আকবর বলে মুমিন ফুরে গেছে, আপনাদের তাজের সময় যে কাহিনী হয়েছে, এরকম কাহিনী হইতেছে, ইসলামিক জঙ্গিরা যে কাজগুলো করতেছিল সেই কাজগুলোই করতেছে, কিন্তু কোরআন হাদিসে এরকম কোনো হাদিস নাই। তাহলে কি আমরা বলতাম যে এটা ইসলামের জন্য হইতেছে নাকি এটা ইনস্পায়ার্ড অফ ইসলাম হইতেছে? আমরা বলতাম ইনস্পায়ার্ড অফ ইসলাম হইতেছে। মুমিনরাই কিন্তু বলতো এটা কিন্তু ইনস্পায়ার্ড অফ ইসলাম হইতেছে, মুমিনরাই বলতো। কিন্তু মামারা হচ্ছে তো জাতপাটপার, মামারা তো সত্য কথা কখনোই বলবে না, মামারা তো বলবে না যে এই যে জঙ্গি বাচ্চা জঙ্গিরা যে জঙ্গিগিরি করতেছে, এই ঘৃণাটা তারা ইসলাম থেকে শিখতেছে, এই মামারা তো জীবনে সত্য কথা বলবে না। কিন্তু মামারা তো আকবর মিথ্যা কথা বলবে যে এই ইনভেনশন গুলো হইতেছে এটার পিছনে ইসলাম দায়ী। কেমনে দেয় এটা দেখা দরকার নেই, ইসলামিক হইলে হইছে, আলহামদুলিল্লাহ ইসলামিক, আর কিছু চিন্তা করার দরকার নেই। সেইটা ঠিক। এবার এইখানেই আমার শেষ প্রশ্নটা, যে ধরুন এক্সট্রিমিস্ট রিলিজিয়াস লিটারেচার যদি আমরা দেখি, তাহলে
শুধুমাত্র বৌদ্ধদেরকে যদি আমি ছেড়ে দিই, তা বাদ দিয়ে সবার লিটারেচারেই কিন্তু এক্সট্রিম এরকম ভায়োলেন্স এর কথা আছে। ক্রিশ্চিয়ানরাও বলে যে হোমোসেক্সুয়ালদেরকে পাথর ছুঁড়ে মেরে ফেলো। হিন্দুদের মধ্যে এরকম কিছু, কিছু ইয়ে আছে, মনুস্মৃতিতে লেখা আছে যে কোন শূদ্র যদি বেদ শুনে ফেলে তাহলে তার কানে গলিত লোহা হুম, ঢেলে দাও ইত্যাদি, সীসা ইত্যাদি। সীসা ঢেলে দাও, আমি সীসা দেখছিলাম সীসা ঢেলে পাছার দাও। মাংস কেটে দাও। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে এরকম মানে বীভৎস জিনিসপত্র আছে। কিন্তু কোন মডার্ন হিন্দু ইভেন উত্তরপ্রদেশেও এটা করতে যায় না। সিমিলারলি জার্মানিতেও কোন খ্রিস্টান কিন্তু সে যতই গোঁড়া খ্রিস্টান হোক সে কিন্তু গেদেরকে দেখলে পাথর ছুঁড়তে যায় না। তার রিলিজিয়াস টেক্সটে লেখা আছে তা সত্ত্বেও ডিসপাইট অফ দ্যাট। তো হাউ ইজ মানে ইসলামের যে এই মানে এতটা স্ট্রিক্টনেস সেটার কারণ আমি বুঝতে পারছি যে তাফসির গুলো ক্লিয়ার ইসলামে, যেটা অন্য ধর্মে নেই। না, এবার তাফসীর ওই গুলো শুধু ক্লিয়ার এটা না, ইসলামের ইসলামকে পাছায় লাথি মেরে ইসলামকে জায়গায় নেওয়া হয় নাই কখনো। ইসলাম, একজন মুসলমান ওই ডিলিজনে বড় হয়, সেটা পৃথিবীর যে কোনো প্রান্তের মুসলমানের জন্যই সত্য। সে ওই ডিলিজনে বড় হয় যে ইসলাম একটা প্রমাণিত সত্য ধর্ম। সে মনে করে ইসলামের যেহেতু আমি কোনো পাবলিক ক্রিটিসিজম দেখি না, সেহেতু সকল আইডিওলজি, সকল ধর্ম মানুষের বানানো, শুধুমাত্র ইসলাম ইসলাম হচ্ছে আল্লাহ থেকে আসে, গড থেকে আসে, আর এটার কোনো ফ্ল নাই। তারা এই ডিলিশনেই বড় হয়। এই ডিলিশনে যেহেতু বড় হয়, আর এই ডিলিশন যেহেতু ভাঙা হয় না কখনো, এই জন্য মুমিনরা এত উগ্র। তারা মনে করে যে এই উগ্রতা যদি আমি ইন দ্য নেম অফ আল্লাহ করি, এটা তো আল্লাহ দ্বারা অ্যাপ্রুভড এবং এটা তো সত্য। সবগুলোর ক্রিটিসিজম আছে, এটা কোনো ক্রিটিসিজম নেই। সো এটা, এই কাজটা অফকোর্স একটা সঠিক কাজ। এই ডিলিশনে যেহেতু তারা বড় হয়, সেহেতু তারা এই কাজগুলো করে। তাদের এই ডিলিশনটা ভাঙতে হবে। তাদের এই ডিলিশনটা ভাঙতে হবে যে ইসলাম একটা প্রমাণিত সত্য ধর্ম। বুঝতে পারছেন খোমেনি ভাই? রাইট, রাইট। আর মডারেটস দের কি মানে রাজা রামমোহন রায় যেটা করেছিলেন বা মার্টিন লুথার যেটা ক্রিশ্চিয়ানিটির ক্ষেত্রে করেছিলেন, ওরকম মডারেট মানে আন্দোলন কি ইসলামের মধ্যে সম্ভব? আপনার কি মনে হয়? আই থিঙ্ক হইলেও আমি সেটা সমর্থন করবো না। আচ্ছা, মানে কেন এটা জানতে পারি কি? কারণ রামমোহন রায় আমার কবি মনে হয় লুথার মানে এইগুলো হচ্ছে আপনার আম, একটা পাইল অফ শিটের উপরে সুগার কোট করা। আমার মনে হয় এটা সুগার কোট দরকার নেই। এটা যে অ্যাকচুয়াল পাইল অফ শিট, এটা মানুষের কাছে তুলে ধরা উচিত। ঠিক। ধন্যবাদ ফরাজ ভাই, ভালো থাকবেন।